তৃণমূল করায় বন্ধ পানীয় জল সরবরাহ। তীব্র গরমে জলকষ্টে নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েতের কয়েকটি পরিবার। প্রতিবাদে কলসি বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সুজিত, দেখো পরিস্থিতি যা দম বন্ধ করা গরম, এবং সেখানে এই বলা যায় কাঠফোটা রোদ, গরমের মধ্যে যখন পানীয় জলের সংকট এবং তা নিয়ে যখন মানুষ অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণে এই অবস্থা বা এই অব্যবস্থা, সেখানে কিন্তু দেখা গেল কি না নন্দীগ্রামের মতো জায়গায়, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের যারা জিতেছেন বুথ, সেই বুথ এলাকাতে জলের সমস্যায় জেরবার হচ্ছেন বাসিন্দারা। এবং সেখানে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান, তিনি একেবারে বলা যায় তাদের সহযোগিতা করছেন না, সমস্যা মেটাতে উদ্যোগ নিচ্ছেন না। এটা রাজনৈতিক কারণ তিনি যখন বলছেন তখন কিন্তু উল্টো কথা, অর্থাৎ বিজেপি কিন্তু অভিযোগ অস্বীকার করছে। কিন্তু গোটা ঘটনায় ভুক্তভোগী মানুষজন এবং তারা কিন্তু বিষয়টি নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভে নেমেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে হাতে খালি কলসি বালতি নিয়ে, কারণ তারা জল পাচ্ছেন না এবং যে সাবমার্সিবল পাম্পগুলি রয়েছে সেগুলি অকেজো হয়ে পড়েছে এবং তার কারণে তাদের এই জলের সমস্যা এবং সমস্যা মেটাতে গিয়ে তারা কিন্তু দরবার করছেন প্রধানের কাছে। প্রধান বলছেন তাকে খবর দেওয়া হয়নি, রাজনৈতিক কারণ নয়। কিন্তু এই চাপানুতরের মাঝে জেরবার হচ্ছেন পানীয় জলের সংকটে নন্দীগ্রামের এই এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। জল পাইনি 3 মাস। আমরা দরখাস্ত নিয়ে গেলি, তাতেও লাই না। তৃণমূল জিতা পাট, ওই জন্য ওরা বিজেপি, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না। তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত। জল যদি না থাকে মানুষ কি বাঁচবে? কতদিন নেই? 3 মাস তো জল নেই। আমরা এখানে টিএমসি করি, ওরা বিজেপির প্রধান আছে, ওদের কাছে কতবার গেছি, তারা কোনো পদক্ষেপ লাইনি এবং আসেনিও একবার দেখতে যে ওরা বেঁচে আছে কি মরে গেছে। তাহলে নন্দীগ্রামের বিধায়ক জিতিয়া যেতে এই কাজ করে, তাহলে ওর না জিতলে তাহলে আমরা তো মরে যাবো মনে হয়। এখানে অবিলম্বে এই সাবমার্সিবলগুলো যেন ঠিকঠাক করে সারানো হয়। গোটা এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না, কিন্তু তাই বলে কি রাজনীতি থেমে থাকবে? রাজনীতি কিন্তু রাজনীতির জায়গাতেই আছে। আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি, কিন্তু ইচ্ছে করে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি। পাশের বুথগুলো দেখলাম সেখানে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে, সাবমার্সিবল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে, তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে 1 নম্বর বাবুখানবাড় 29 নম্বর বুথে কোনো সাবমার্সিবল সারানো হবে না। 1 নম্বর অঞ্চলে বাবুখানপাড় 1, ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়ওনি। জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ও এলাকায় যে সমস্যাগুলো খারাপ হয়েছে? যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ইমিডিয়েটলি সারিয়ে দাও।